আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। সামনে আসছে কোরবানির ঈদে মেহমান আপ্যায়ন রাখতে পারেন এরকম একটা চিংড়ি মাছের ভুনা। এটাকে আবারও চিংড়ি মাছের কোরমাও বলা হয়ে থাকে। চলুন তাহলে কি করে তৈরি করলাম দেখে নেওয়া যাক। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবং শির ফেলে নিয়েছি। সাথে করে চিংড়ি মাছের পাগুলো নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ডলে ডলে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে, যাতে করে চিংড়ি মাছের গায়ে ভালো করে লাগে। চিংড়ি মাছগুলোতে ভালো করে মশলা মাখানো হয়ে গেলে আপনারা এর মধ্যে কাঠি ভরে নেবেন। কাঠি ভরে নিলে চিংড়ি মাছগুলো আর ভাজার সময় বেঁকে যাবে না। আমিও করে নিয়েছিলাম, কিন্তু সেটা আমার রেকর্ড করা হয়নি। এবার একটা কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে বেশি সময় ধরে ভাজবো না, এটিকে আমরা লাল করে ভেজে তুলে নিচ্ছি। যেহেতু মাছের সাথে মাথাগুলো রেখেছি, মাথাগুলোর মধ্যে একটা ভাজা ভাব আসলে আমরা মাছগুলোকে তুলে নেব। দেখতে পাচ্ছেন কাঠি ভরে নেওয়ার কারণে মাছগুলো একদম সোজা আছে, না হলে এই মাছগুলো রান্নার সময় আরও বেঁকে যেত। আমি মাছগুলোর ভিতরে টুথপিকের কাঠি দিয়েছিলাম। আপনাদের হাতের কাছে যদি শাঁসলিকের কাঠি থাকে সেটা দিয়ে করে নিলে আরও ভালো হবে। চিংড়ি মাছের পাগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে তোলা হয়ে গেলে এই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 3টা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এ পর্যায়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে ভালো করে বলক এসে পড়লে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণে কাঁচা জিরার বাটা, 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। এখানে আপনারা যে কোনো ধরনের বাদাম বেটে নিতে পারবেন। আমি এখানে চীনা বাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম তিনোটা একসাথে বেটে নিয়েছিলাম। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। আপনারা যে যতটা পরিমাণে ঝাল পছন্দ করেন সে অনুযায়ী ঝাল দিয়ে নেবেন। এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তেলের মধ্যে একেবারে সবগুলো মশলা দিয়ে দিলে সেই মশলাগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে কারণে আমি তেলের উপরে পানি দিয়ে তারপরে মশলাগুলো দিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিচ্ছি টক দই। হাফ কাপ পরিমাণে টক দই ভালো করে গুলিয়ে দিয়ে নিয়েছি। টক দইটাকে ভালো করে গুলিয়ে তারপরে দিয়ে নেবেন, না হলে কিন্তু টক দইটা দেওয়ার সাথে সাথে ফেটে যেতে পারে। এই মশলাটির তেল আলাদা হওয়া পর্যন্ত এটিকে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে গরম মশলার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া। মশলাটিকে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এ পর্যায়ে 1 কাপ পরিমাণে পানি। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পানিটাতে ভালো করে বলক তুলে নিব। ভালো করে বলক চলে আসলে এ পর্যায়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আগে থেকে যে মাছগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে নিয়েছি। মাছের পাগুলোকেও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে। এ পর্যায়ে এটিকে নাড়ানোর প্রয়োজন নেই, এটিকে আমরা ঢেকে রাখছি 5 মিনিটের জন্য। ঢাকনা তুলে এটিকে এবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। ট্রাস্ট মি, অনেক মজাদার একটা চিংড়ি মাছ ভুনা হয় এটি। তাই অবশ্যই বাসায় একবার হলো এটি তৈরি করে খাবেন, এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। যেহেতু এই মাছটাকে আমরা ভুনা করব, সেক্ষেত্রে পানিটাকে আমরা একেবারে টানিয়ে নিব। তরকারির পানিটা টেনে গেলে আর পাশ থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে তরকারিটি তৈরি হয়ে গিয়েছে। এই তো আমাদের চিংড়ি মাছ ভুনা তৈরি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এরপরে কী রেসিপি দিলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।